নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ সময় নিয়ে, যেখানে কিনা কিছু রাশির জাতক জাতিকাদের লাভ, সৌভাগ্য এবং শুভ সংযোগ হতে চলেছে। এবং এই যে অক্ষয় তৃতীয়ার একটি দুর্লভ মহাযোগ, আজ ৮২ বছর পরে কিন্তু এটা হতে চলেছে। ৮২ বছর পরে কেন, সেটা আজ আমরা আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকারা তাতে উপকৃত হচ্ছে সেটাও আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে অবশ্যই আমি আমার সকল দর্শক শ্রোতা বন্ধু, ভিডিও যারা দেখছেন, যারা প্রতিটি ভিডিও দেখে ভালো লাগছে লাইক করছেন, কমেন্ট করছেন এবং অবশ্যই শেয়ার করছেন, এবং আমার সর্বোপরি সাবস্ক্রাইবাররা যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনারা পাশে আছেন বলেই আমি ভিডিওগুলো আরও করে যাওয়ার চেষ্টা করছি, আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি। যতটা পারা যায় খুঁটিনাটির দিকে মন দিয়ে সেগুলোকে আপনাদের কাছে যতটা বিস্তারিতভাবে আনা যায় আমি চেষ্টা করছি। তো অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আর অবশ্যই আপনি আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের কাছে একটু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা একটু এই ভিডিও সম্পর্কে জানতে পারে বা এই আলোচনাটা তাদের কাছে পৌঁছে দিন। তাদের অবশ্যই কিছুটা হলেও লাভ আপনার হাত ধরেই হোক, আপনি যদি তাদের নিশ্চয়ই ভালো চান। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনি নির্দ্বিধায় জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি নিশ্চয়ই কমেন্টে তার উত্তর দেব, অথবা আমি যদি কোনো বিস্তারিত কিছু বলার থাকে সেটা আমি কমেন্টে বলে আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই তার উত্তর দিয়ে দেব। তো তাই আপনাকে প্রতিটা ভিডিও কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে, একটু দেখতে হবে। আর প্রতিটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একটার সাথে আরেকটা কিন্তু খুব কানেক্টেড থাকে আমার ভিডিওগুলো। কেন? তার কারণ হচ্ছে, কারণ আমি বলি যে একটা গ্রহের পরিবর্তনে আপনার কিছু বাধা আসতেই পারে, আপনার নানান ধরনের খারাপ কিছু হতে পারে, কিন্তু আমাদের কখনো এইটা আমরা লক্ষ্য করি না যে আমাদের ওই একটা খারাপ হয়েছে সেইটা নিয়ে আমরা বসে পড়ি এবং সেটা নিয়ে আমরা চিন্তা করি, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু এইটা অনেকেই জানে না যে একটা দরজা যখন বন্ধ হয়ে যায় আরও 5টা দরজা কিন্তু খোলা থাকে। সেই দরজাগুলোকে আপনাকে খুঁজে নিতে হবে। অর্থাৎ এর মানে হলো, একটা গ্রহের ফেরে হয়তো আপনার প্রবলেম হচ্ছে, কিন্তু আরও হয়তো 2-3টে গ্রহ আছে যেগুলো কিনা আপনাকে হয়তো বেটার পজিশানে নিয়ে যেতে পারে। সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তাই আমি বলবো প্রতিটা ভিডিও একটু শুনতে হবে আপনাকে মনোযোগ সহকারে, তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন। হ্যাঁ, সব ভিডিওতে হয়তো আপনার রাশি নিয়ে আলোচনা থাকবে না, তার মানে এই নয় যে আপনি সেই হয়তো, কারণ প্রতিটা গ্রহের ট্রানজিট কিন্তু সবার জন্য সব সময় নয়, সব রাশি তার জন্য এফেক্ট হয় না। তাই কিছু রাশির এফেক্ট হয়, কিছু রাশির হয় না, আবার কিছু রাশি খুব সামান্য কিছু থাকে। তাই যেগুলো আমার খুব ইম্পর্টেন্ট মনে হয় যে এইগুলো থেকে বাঁচতে হবে তাহলে আপনি ভালো থাকবেন, সেগুলো আমি আলোচনা করি। আবার সেগুলোই আলোচনা করি যেগুলো থেকে ভালো হচ্ছে কিন্তু আপনি জানেন না, সেই ভালোটা যাতে আরও ভালো করা যায় সেই জন্য আমার ভিডিওগুলি করা। এবং আমি ভিডিওগুলো দেখবেন একটু আগেই করি, কিছু ভিডিও হয়তো একদম সময়ের গায়ের কাছে এসেই হয়তো করি, বা অনেক সময় সেই সময়ের মধ্যে করি, কিন্তু আমি ম্যাক্সিমাম ভিডিও কিন্তু যে কোনো গ্রহের ট্রানজিট আগে করি। তাই সেই সব ভিডিওগুলো একটু দেখুন। শর্টসের মধ্যেও অনেকগুলো খুব ইন্টারেস্টিং অনেক কিছু রেমিডি বা জ্যোতিষী কিছু আলোচনা হয় যেগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে। তো সেগুলো একটু শুনুন, জানুন, দেখুন, অনেক কিছু জানতে পারবেন। এবং চলুন আমাদের যে মেন আলোচনা আজকে আমাদের যে ৮২ বছর পর, মানে টাইমটা বুঝতে পারছেন, ৮২ বছর পর, অর্থাৎ আজ থেকে এতগুলো বছর আগে এমন একটা সংযোগ কিন্তু এসেছিল। এবং 2025 সালে বা এই 1432 নতুন বছরের এই বৈশাখ মাসের আবার সেই একটা দুর্লভ মহাযোগ কিন্তু আসতে চলেছে আজ ৮২ বছর পর। এর ফলে
5টি রাশির জাতক জাতিকারা প্রচুর লাভবান হতে চলেছে, সৌভাগ্য আসতে চলেছে তাদের জীবনে। কারণ এই বছর অক্ষয় তৃতীয়াতে যে অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হবে 30শে এপ্রিল, এই মাসের শেষে। তো জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ায় 82 বছর পর তৈরি হতে চলেছে এই বিশেষ মহাযোগ। কারণ এই যে যোগটা, এটা খুব কাকতালীয় একটি যোগ। কাকতালীয় যোগ শুভ প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশি জাতক জাতিকাদের ওপর। কাকতালীয় এই জন্যই কারণ এমনই একটি দুর্লভ মহাযোগ, যার কারণে এটাকে আমরা কাকতালীয় বলে থাকি। কারণ আপনি নিজে বুঝতে পারছেন যে 82 বছর একটা মানে 10-20 বছর নয়, আজ 82 বছর মানে এতটা সময় পরে হচ্ছে, মানে খুবই দুর্লভ। কারণ অক্ষয় তৃতীয়ার দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, শোভন যোগ, রবি যোগের শুভ সংযোগ ঘটতে চলেছে। এই 3টি গুরুত্বপূর্ণ যোগের যে সমন্বয় লাভবান হতে চলেছে কয়েকটা রাশির জাতক জাতিকাদের জন্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই অসাধারণ 5টি রাশির জন্য প্রচুর লাভ দিতে পারে। কোনো রাশি সৌভাগ্য আসবে অক্ষয় তৃতীয়ার যে সময়, সেই সময় থেকে একটা দীর্ঘমেয়াদী ফল দেবে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই হয়তো বলবেন যে হয়তো এরপরে জুন মাসে, ক্ষমা করবেন, মে মাসে অনেকগুলো রাশির হয়তো শনির 7.5 আছে, বা অন্যান্য যেসব গ্রহের ট্রানজিটে যেসব খারাপ দিকগুলো আছে বা যেগুলো খারাপ ঘটতে পারে আমি হয়তো আলোচনা করেছি। কিন্তু আমি একটু আগে কী বললাম যে সব গ্রহের যে বিভিন্ন অবস্থান বা বিভিন্ন এই যে দুর্লভ মহাযোগ, এগুলোকেই হচ্ছে সুযোগ, যেগুলো ওই খারাপগুলোকে ছাপিয়ে গিয়ে ভালো কিছু করতে পারে। তাই প্রতিটা, আমি যেমন বুধাদিত্য যোগের আলোচনা করেছি, আমি যেমন বৃহস্পতি গোচরের আলোচনা করেছি, ভালো খারাপ সব কিছুই আছে। কিন্তু এরপর একটা ভিডিও আসতে চলেছে যেটা আমি করব, যে বুধাদিত্য যোগ এবং বৃহস্পতির গোচর যখন একই সময় হচ্ছে তার ফলে কি হতে চলেছে। কারণ আলাদা আলাদা দুটো আমি আলোচনা করেছি, কিন্তু এই দুটো যখন একসাথে হচ্ছে, একটা সময়ে গিয়ে একই সাথে হবে, তখন গিয়ে কী হবে সেটাও আমি আলোচনা করবো হয়তো অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই। তো আজকে আমাদের জানার বিষয় যে এই 82 বছর পর যে অক্ষয় তৃতীয়ার যে শুভ লাভ, 3টে মহাযোগ একসাথে হতে চলেছে, শুভ সংযোগ ঘটতে চলেছে, সর্বার্থ সিদ্ধি যোগ, শোভন যোগ ও রবি যোগ। তার ফলে 5টি রাশির জাতক জাতিকারা অত্যন্ত লাভবান হতে চলেছে। তো সেই 5টি রাশি কারা, তো দেখে নেবো সেই 5টি রাশি কারা এবং কিসে তাদের লাভ আসতে চলেছে বা উন্নতি বা সৌভাগ্য আসতে চলেছে। প্রথম আমি যে রাশি নিয়ে কথা বলবো সেটি হলো বৃষ রাশি। আর্থিক পারিবারিক বিষয়ে কিন্তু বিশেষ লাভ আসতে চলেছে। আমি বিশেষ কথাটা এই জন্যই ইউজ করলাম বা ব্যবহার করলাম, যার কারণই হচ্ছে আপনার আর্থিক এবং পারিবারিক জায়গাটা এতটাই পজিটিভনেস পাবে অক্ষয় তৃতীয়ার সময় থেকে। সেই যে সময়টা আপনার জীবনে একটা মানে খুব ভালো একটা সময় আসতে চলেছে পারিবারিক জীবনে এবং আর্থিক দিক থেকে। কারণ চাকরি ব্যবসায় কিন্তু সাফল্য অলরেডি আপনাদের লেগে গেছে, বা আরও যত মাস এগোবে, এপ্রিল পেরিয়ে যখন মে মাসের দিকে এগোবে, আপনার চাকরি ব্যবসায় কিন্তু প্রভূত সাফল্য আসতে শুরু করবে, যার ফলে কিন্তু আপনার মন মানসিকতার অনেক ভালো হবে, যার কারণে আপনি আরও বেশি ভালো কিছু কাজ করতে পারবেন। শুধু তাই নয়, অক্ষয় তৃতীয়ার দিন যে বিশেষ শুভ সংযোগ, এই যে দুর্লভ যোগ একটা, তো সেখানে আপনি পারলে সেই দিন বিনিয়োগ যদি করতে চান আপনি কিন্তু করতে পারেন। এটা একটা বড় সময়, বড় দিন আপনার জন্য, তাই বিনিয়োগের জন্য খুব ভালো সময়, কাজে লাগাতে পারেন। যারা চাকরিজীবী তারা হয়তো শুভ সংবাদ পাবেন, নতুন স্যালারি বাড়ার সংবাদ পেতে পারেন, প্রমোশনের সংবাদ পেতে পারেন, অনেক কিছু হতে পারে। তাই ভালো কিন্তু সময় কাজে লাগাতে হবে। আসছি পরবর্তী রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জন্য আমি বলবো নতুন চাকরির প্রচেষ্টা কিন্তু সফল হবে। হঠাৎ কোনো আটকে থাকা যেসব টাকা পয়সা আপনি ধার দিয়েছিলেন বা কাজ করেছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না, কোনো মতেই ফেরত আসছিল না, সেই টাকা কিন্তু ফেরত আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার পরবর্তী সময়ে। আরেকটা জিনিস বলি, নতুন চাকরির প্রচেষ্টা যদি সঠিক পথে হয়ে থাকে, আপনার প্রচেষ্টা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ভালো রকম একটা লাভবান হতে চলেছেন। অক্ষয় তৃতীয়ার দিন যারা সোনার উপর কেনা বেচা করেন বা ব্যবসা করেন তারা কিন্তু বিশেষ আপনাদের জন্য দিনটি হতে চলেছে বা তার পরবর্তী সময়।
ভ্রমণ থেকে আর্থিক লাভ কিন্তু হতে পারে। অর্থাৎ অনেক সময় অনেকেই আছেন যারা হয়তো বিদেশ বা শুধু বিদেশ কেন, দেশের মধ্যেও হতে পারে বা রাজ্যের মধ্যেও হতে পারে, ব্যবসার জন্য ভ্রমণ করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ভ্রমণ থেকে কিন্তু সেই ব্যবসার জন্য একটা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে হয় অনেক দূরে দূরে ব্যবসার কাজে। তো সেক্ষেত্রে আর্থিক লাভ কিন্তু ভালো রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। জাতিকা অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কর্কট রাশির জন্য আরেকটা জিনিস আমি বলবো, অনেকেরই হয়তো সন্তান সম্ভবা হয়ে আছেন। তো অক্ষয় তৃতীয়ার দিন যাদের হয়তো ডেট আছে বা তারপরেও এক সপ্তাহের মধ্যে যাদের ডেট আছে তাদের জন্য কিন্তু অত্যন্ত একটি ভালো মুহূর্ত আপনারা পেয়ে যাচ্ছেন। এটা একটা খুব কি বলবো, এটা একটা খুব ভালো সময় আপনার সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য। তাই অবশ্যই আমি সেই শুভ কামনা আপনাদের জানাই। আসছি পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ যোগ। কারণ আপনাদের আয়ের একটি নতুন উৎস তৈরি হতে পারে। আপনি হয়তো একটা চাকরি করছেন, একটা ব্যবসা করতে পারেন, একটা ব্যবসা করছেন, আরও একটা হয়তো ব্যবসা শুরু করতে পারেন। আপনি একটা সেলফ প্রফেশনে আছেন, আপনার হয়তো আরও বেটারমেন্ট কিছু একটা আপনি করার সম্ভাবনা আছে। তো আমি বলবো সেই সুযোগটাকে কাজে লাগান। নতুন উৎস যে হতে চলেছে সেটা আপনার নিশ্চয়ই চেষ্টার দ্বারাই হবে, আপনার চেষ্টা ছাড়া কিন্তু কিছুই হবে না। যারা বাড়ি গাড়ির কেনা কথা ভাবছেন বা সেটা কিন্তু ভালো শুভ যোগ আছে। বাড়ি গাড়ি কেনার জন্য একটা ভালো দিন, এটা আমরা অনেকেই জানি। এবং তা সত্ত্বেও আমি বলবো আগামী এক সপ্তাহ কিন্তু আপনার জন্য এই সময়টা কিন্তু ভালো থাকবে। পারলে এই সময়ের মধ্যে বাড়ি গাড়ি যদি কেনার থাকে কিনতে পারেন। সহজেই কিন্তু এই সময়ের পর থেকে অর্থ সঞ্চয় করতে পারবেন। ব্যবসায় কিন্তু আকস্মিক অর্থ লাভ হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। আসছি পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হতে চলেছে এই বিশেষ যোগ। নতুন কাজ, নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি কিন্তু অত্যন্ত ভালো বলেই বিবেচনা করা যায়। যদি আপনার কোনো দীর্ঘদিন ধরে আটকে থাকে কাজ, যে কোনো রকম কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, কোনোভাবেই সফল হচ্ছেন না বা শেষ হচ্ছে না বা কাজটা শুরুই করতে পারছেন না, সেই কাজ কিন্তু এবার গতি আনবে এবং সেই কাজ কিন্তু ভালোভাবে সাফল্য পাবে। যারা মকর রাশির চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু ভালো পদোন্নতি আছে, দারুণভাবে পদোন্নতি কিন্তু দেখা যাচ্ছে। আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি তথা পঞ্চম এবং শেষ রাশি কুম্ভ রাশি। বাড়ির যে কোনো সদস্যদের কাছ থেকে কিন্তু আপনি আর্থিক সাহায্য কিন্তু ভালো পেতে পারেন। কারণ আপনার আর্থিক জায়গাটা যে একটা ঘাটতি চলছে, সেই ঘাটতিটা মেটাতে হ্যাঁ অবশ্যই ব্যবসায়ীরা তো অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবেন, কিন্তু যাদের এই সময়টা একটু দরকার, আর্থিক সাহায্য দরকার, তারা কিন্তু আপনার বাড়ির সদস্য বা আপনার কাছের মানুষের থেকে কিন্তু আপনি সাহায্য পাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তাছাড়াও পৈতৃক সম্পত্তি লাভ, হয়তো পুরনো জমি কোথাও একটা আছে আপনি জানতেন না, বা থাকলেও সেটা পাওয়ার কখনো সম্ভাবনাই ভাবেননি, বা পুরনো একটা বাড়ি, এই যে পৈতৃক সম্পত্তি একটা লাভ কিন্তু আসতে চলেছে। সেটা অনেকেরই হয়তো সেটা পুরো সম্পত্তিটা, অনেকের হয়তো সেটা যেটা পরিবারের মধ্যে ভাগ করে যেটা আসবে আরও সবার মধ্যে, সেটা যাই হোক কিছু একটা সম্পত্তি কিন্তু পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার আয় কিন্তু বৃদ্ধি হতে চলেছে বা আয় বৃদ্ধি পাবে, কিন্তু আয় তখনই বৃদ্ধি পাবে যখন আপনার সেই চেষ্টা থাকবে, আপনার কাজের প্রতি নিষ্ঠা থাকবে, কাজ নির্ভুলভাবে আপনি করতে পারবেন, তখনই কিন্তু আয় বৃদ্ধির সুযোগটা আছে। তো অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগান আমি বলবো। ভালো থাকুন সবাই। এই 5টি রাশির যে আলোচনা করলাম, যে মহা দুর্লভ একটি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, শোভন যোগ এবং রবি যোগের শুভ সংযোগ, কিন্তু এই সুযোগ কিন্তু কখনোই, আর রবি মানেই সূর্য, আর সূর্য মানেই আমরা জানি আমাদের অর্থনৈতিক একটা মূল জায়গা, যেখানে কিন্তু খুব কাজে দেয়। তো অবশ্যই সেই সুযোগগুলোকে কাজে লাগান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন। যদি ভালো লাগে একটি লাইক করে যান, কমেন্ট করে আপনার মতামত জানান, আপনার প্রশ্ন থাকলে জানান, আর অবশ্যই আপনি কোথা থেকে বলছেন আপনি সেটা একটু জানিয়ে যেতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ যারা আছে তাদের সাথে এই ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তারা জানতে পারে, তারা এই ভিডিও সম্পর্কে একটু জেনে তারা উপকৃত হয় আপনার এই হাত ধরে। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।